চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে কনসার্টে জয় বাংলা শেখ হাসিনা স্লোগান দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছে অন্তত 3 জন। মোহাম্মদ শরীফ নামের গুলিবিদ্ধ এক তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে শরীফ কার গুলিতে আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। শনিবার 11 অক্টোবর রাত 8:30টায় এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত 24 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায় একটি পক্ষ কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুর করার চেষ্টা করছে। এ সময় ভেতরে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়েন। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা হলের সামনে জড়ো হন। জিএসি মোড়ের কনভেনশন সেন্টারে মোটরসাইকেল উৎপাদক একটি প্রতিষ্ঠান কনসার্টের আয়োজন করে। এতে ব্যান্ড দল আর্টসেল গান পরিবেশন করতে আসে। কনসার্ট সবার জন্য উন্মুক্ত ছিল। সন্ধ্যায় কনসার্ট শুরু হলে শেখ হাসিনা বলে স্লোগান দিতে শুরু করে কিছু লোক। অনেকে তা মোবাইল ফোনে ভিডিও করেন। পরে হট্টগোল শুরু হয় এবং কনসার্ট পণ্ড হয়ে যায়। কনভেনশন সেন্টারে ভাঙচুর শুরু হয়। এখন সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ নাইম বলেন, কনসার্ট চলাকালে একটি পক্ষ সেখানে জয় বাংলা স্লোগান দেয়। স্লোগান দেয়া ব্যক্তিরা ছাত্রলীগের কর্মী। এ নিয়ে ছাত্রদলের নেতা কর্মীরা প্রতিবাদ করেন। এরপর দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পুলিশ এলোপাতাড়ি গুলি করে। এতে ছাত্রদলের 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, গুলিবিদ্ধ ব্যক্তি ও তার সঙ্গে আসা লোকজন সঠিক তথ্য দিচ্ছেন না, তাই আসল ঘটনা জানা যাচ্ছে না। গুলিবিদ্ধ আহত ব্যক্তিদের দেখতে চমেক হাসপাতালে যাওয়া চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, কনসার্ট চলাকালে কনভেনশন সেন্টারের ভেতরে আওয়ামী লীগের স্লোগান দিয়েছে একটি পক্ষ। পরে এটি নিয়ে ভেতরে গণ্ডগোল হয়েছে। কয়েকজন আহত হওয়ার খবর পেয়ে তাদের দেখতে হাসপাতালে এসেছেন। নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর জামান বলেন, একটি মোটরসাইকেল প্রতিষ্ঠানের অনুষ্ঠানের অনুমতি ছিল, কোনো কনসার্টের অনুমতি ছিল না। প্রদর্শনী শেষে কনসার্টের সময় স্লোগান দেওয়া নিয়ে ঝামেলা হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কনসার্ট আয়োজনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের খুলশী থানায় ডেকে নেওয়া হয়েছে।